এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সামনে কর্মসংস্থান পত্রিকা এবং প্রথম পেজে যেটা আছে সেটা হচ্ছে রেলে 1104 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। তারপরে দেখো ফার্স্ট পেজে আছে কোস্ট গার্ডে 320 জন নাবিক, 211 অ্যাসিস্ট্যান্ট ট্রেনি এবং অন্যান্য অনেক খবরই আছে। তো রেলের খবরটা একটু ভালো করে আমরা একটু দেখি। দেখো, উত্তর পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 1104 জন লোক নেওয়া হবে এই সব ট্রেডে: ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেন্টার, মেশিনিস্ট, টার্নার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটির অনুমোদিত ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে? তো ওপরের ওইসব ট্রেডে ITI কোর্স পাশ না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 12/6/2024 12/6/2024 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রাক্তন কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। তো আশা করি বোঝা গেছে রেলে যে অ্যাপ্রেন্টিসের কথা বোঝানো হয়েছে। এবং আমি তোমাদেরকে চলে যাচ্ছি সেই পাতায় যেখানে দেখাচ্ছি। দেখো, প্রথমত বলে রাখি কর্মসংস্থান পত্রিকা যারা একদম বিগিনার্স তাদের জন্য এটা কেন ইম্পর্টেন্ট। এখানে কিন্তু নানা রকম আর কি খবর তো দেওয়া থাকে, তার সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া থাকে। সেজন্য তাছাড়া তোমরা এখান থেকে নানা রকম চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবে, কী কী বেরিয়েছে না বেরিয়েছে। তো পুলিশের চাকরিটা দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার যোগ্যতা, নিয়োগ পদ্ধতি জানাবেন। তো এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে, যারা আর কি ফর্ম ফিল আপ করেছো তারা একটু দেখে নেবে। এরপরে আমি চলে যাচ্ছি রেলের RPF এর কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে ওবিসি ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করেছি। সম্প্রতি আদালতে রায় দিয়েছে 2010 সালের ওবিসি যে সার্টিফিকেট অবৈধ, তাহলে আমার কি দরখাস্ত বাতিল হবে? তো যারা ওবিসিতে দরখাস্ত করেছো তাদের বলে রাখি, তারা জেনারেল হিসেবে বিবেচিত হয়ে যাবে। ঠিক আছে, দরখাস্ত বাতিল হবে না। আচ্ছা, রেলের গ্রুপ ডি পদের জন্য ITI পাস কি বাধ্যতামূলক? না, মাধ্যমিক পাস হলেই পরীক্ষা দিতে পারবে রেলের গ্রুপ ডি। আচ্ছা, এরপরে দেখো 2010 সালের পর যেসব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে তাহলে এখন কি WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে না? তো বলছে, আদালতের রায়ে 2010 সালের পর দেওয়া কোনো ওবিসি সার্টিফিকেট বৈধ নয়, তাই রাজ্য সরকার এই মুহূর্তে ওবিসি ক্যাটাগরির সংরক্ষণ ব্যবস্থা বিজ্ঞপ্তি উল্লেখ করতে পারবে না। খুব শীঘ্রই এই মামলার পরবর্তী শুনানি হবে। আশা করি বোঝা গেছে তাহলে কি অবস্থা WBCS এর, যে আগে তোমার শুনানি হবে তারপরে কিন্তু অন্য কিছু। কারণ PSC কিন্তু এই জন্যই আর কি সব পরীক্ষার এখন বন্ধ রেখে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, ICDS এর সুপারভাইজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এই পরীক্ষার বিজ্ঞপ্তি কি প্রতি বছরই বেরোয়? এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে? তো দেখো, এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা একবার স্ক্রিনশট মেরে দেখে নিও। তো এরপরে নানা রকম দেওয়া আছে এবং সেনাবাহিনীতে দেওয়া আছে, কোর্স, ট্রেনিং, নার্সিংয়ের দেওয়া আছে। তো এগুলো তো আমি আর গেলাম না। এরপরে চলে আসলাম রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পদে পরীক্ষা কবে হবে সেটা এখানে দেওয়া আছে। একজন আমাকে জিজ্ঞেস করেছিল PSC ক্লার্কশিপ পরীক্ষা আগস্টে দেওয়া আছে আর মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023-এরটা 28শে জুলাই হবে। তো যে জিজ্ঞেস করেছিল, আশা করি তোমার উত্তরটা তুমি এখানে পেয়ে যাবে যদি হয় এখন এটা অনুযায়ী। আর রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে সেটা হচ্ছে এইগুলো: পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান, ইঞ্জিনিয়ারিং পড়ি, আর্মিতে চাকরি, সেনাবাহিনীতে, ইছাপুর, BSF-এ, বাঁকুড়া জেলা আদালতের ক্লার্কশিপ, নানা রকম আছে। দেখো, এখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমি সেই পাতায় যারা রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষা দেবে। তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা যেরকম হয় আর কি, সেরকম একটা প্যাটার্নে একটা সেট সুন্দর করে তৈরি করেছে। তোমরা এখান থেকে একটা মক টেস্ট দিয়ে নিতেই পারো, সবার জন্য কিন্তু হেল্পফুল হবে। এখানে দেখো উত্তর সহ দেওয়া আছে, এখানে প্রত্যেকটা উত্তর সলভও করা আছে। ঠিক আছে, তো এখানে দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারবে। যারা একদম বিগিনার্স, যে কথাটা বলছিলাম, তাদের জন্য কিন্তু সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা জানো প্রত্যেকটা পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স আসে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রচুর প্রশ্ন আসে। তো সেই জন্য এখানে দেখো সাম্প্রতিক ঘটনা, সাধারণ বিজ্ঞান এবং অন্যান্য দিন আরও বেশি করে দেওয়া থাকে। আজকে মনে হয় 36টা দেওয়া আছে, অন্যান্য দিন 97টাও দেওয়া থাকে। তো তোমরা এখান থেকে এই পেপারটা নিয়ে এখান থেকে কিন্তু পড়ে নিতে পারো। এটা কি আর কি, কোশ্চেন আসুক না আসুক, তোমাদের জ্ঞানের যে পরিধি সেটা কিন্তু বাড়বে অবশ্যই। তো সেই জন্য আমি বললাম এটা কিন্তু একবার দেখে নেবে চোখ বুলিয়ে, তাহলে আসলে যেসব পরীক্ষা তোমরা আপকামিং আসছে সেই জন্য কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কবে কি হচ্ছে, কোন দিনটা ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আসে পরীক্ষায়। তো এই ছিল আজকের কর্মসংস্থান পত্রিকার, আমি টোটালটা দেখিয়ে দিলাম। এখানে আর কিছু তেমন বলার নেই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিও টপিক খুব শিগগিরই আসছে। আর BCS নিয়ে অনেকেই জিজ্ঞেস করছিলে BCS-এ কবে বিজ্ঞপ্তি বেরোবে, বিজ্ঞপ্তি হবে কি, এবছর পরীক্ষা হবে কিনা। দেখো, এবছর যদি পরীক্ষা নাও হয় তাহলে 2025-এ তো পরীক্ষা হবে।
তো সেই অনুযায়ী আমার মনে হয় প্রস্তুতি নেওয়াটাই ভালো। আর আমি সত্যিই জানি না পিএসসি অ্যাকচুয়ালি কী করবে এখন যে পরিস্থিতিতে বর্তমানে সব চাকরিগুলো ঝুলে আছে। এখন সত্যিই জানি না কী হবে, এখন এই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তার মধ্যে। তো এখন দেখার অপেক্ষা কখন কি পরীক্ষা হয়। আপাতত তোমরা যেরকম প্রিপারেশন করছো সেরকমভাবে চালিয়ে যাও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।